দীর্ঘ 7 মাস পরে বাবার বাড়িতে এসে মায়ের শরীরটা খুবই অসুস্থ। তো মায়ের সংসারের সমস্ত কাজগুলো, বাসি কাজ প্লাস ঘর গোছানো প্লাস রান্না বান্না প্লাস পুজো, সমস্তটাই একা হাতে গুছিয়ে সামলাতে পেরেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 7টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বাড়িতে এসেছি তো শুক্রবার দিন, তারপরে এই 2-3টে দিন কিন্তু কোনো রকম আমার ভিডিও করা হয়নি। মায়ের কাছেই ছিলাম, আর মায়ের আদর আর যত্নে কিন্তু এই 2টো দিন বেশ ভালো কাটিয়েছি। কিন্তু আজ মায়ের শরীরটা খুবই খারাপ। সকাল থেকেই মাথাটা তুলতে পারছে না, প্রেশারটা খুবই লো হয়ে গেছে। তো সেটা তো প্রথমে বুঝতে পারিনি। যাই হোক, সকাল থেকেই মা শুয়ে রয়েছে, আর এদিকে আমি ভাবলাম আজকে মায়ের কাজগুলো নয় আমি করে দিই। তো সেই রকমই দেখুন, ঘুম থেকে উঠে তো বাদবাকি কাজগুলো করেছি। এখন এদিকে ঠাকুরের বাসনটি সবার প্রথমে কিন্তু কুয়োতলায় নিয়ে মেজে নিয়েছি, আর তারপরে পুরো ঘরটি কিন্তু এখন মুছে নিচ্ছি। ওদিকে দেখুন, তাতান মামা বাড়িতে আসার পরে কিন্তু খুব সকাল সকালে ঘুম থেকে উঠে যায়, যেটা বাড়িতে 8:30 থেকে 9টা, কোনোদিন আবার 10টা থেকে 10:30 হয়ে যেত। কিন্তু এখন দেখি 5:30 কি 6টা, না হলে এই 6:30টার মধ্যে ওর কিন্তু ঘুম হয়ে যায়। তাই ও কিন্তু খুব তাড়াতাড়ি এখানে উঠে যাচ্ছে। আর এদিকে তাতান এখন আমার ঠাকুমা মানে ওর বম্মার সাথে খেলাধুলা করছে, যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ। দিদুনের কাছে আজকে জানেন তো সারাদিন ছেলেটা যেতে পারেনি, তাই ওরও কিন্তু মনটা বেশ খারাপ। আর তারপরে এখন আমি এদিকে কি করছি, সমস্ত গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। এই কাজগুলো মাই লাগিয়েছে, আর এই কাজগুলো মা কিন্তু করতে বেশ ভালোবাসে। আর আপনারা তো জানেনই, আমি প্রত্যেকটা দিন আমার এই বাড়ি হোক আর ওই বাড়ি, গাছে কিন্তু আমি জল দিতে একদমই ভুলি না, কারণ কি আমারও বেশ ভালো লাগে গাছগুলো। আর জানেন তো, মা এত গাছ লাগিয়েছে আর গাছে এত ফুল ফুটেছে যে কি বলবো আপনাদের। আর প্রত্যেকটা গোলাপ গাছে অনেকগুলো করে কড়ি এসেছে। তাই মা তো পাইপে জল দেয়, কিন্তু আমি পাইপটা সেট করতে পারি না বলে আমি ওই বালতিতে নিয়ে নিয়ে কিন্তু সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। ওদিকে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, আর এদিকে কিছু জামা প্যান্ট তাতানেরও ছিল, আর কিছু আমার বাবারও ছিল, সেগুলোকে এখন কাচা ধোয়া করে নিয়েছি। আর তারপরে কুয়োতলাটাকে বেশ ভালোভাবে কিন্তু জল দিয়ে এখন ধুয়ে দিচ্ছি। ওদিকে চলে যাব স্নানে, কারণ কি সকাল সকালই তো পুজো দিতে হবে। আর আমাদের বাড়িতে কিন্তু গোপাল আছে, তো সেই জন্য বাল্যভোগ দিতে হবে। এত বেলা হয়ে গেছে, তারপরেও এখনো কিন্তু বাল্যভোগটি দেওয়া হয়নি। সেই জন্য একটু তাড়াতাড়ি কিন্তু কাজবাজগুলো করার চেষ্টা করছি। ওই বাড়িতে তো সকাল সকালই পুজোটা আর বাল্যভোগ দেয়া হয়ে যায়, কিন্তু কি বলুন তো, সকালে তো আমিও জানতাম না, আমিও একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। উঠে দেখছি মায়ের শরীরটা খুবই খারাপ। তো জানলে হয়তো আগে ওঠার চেষ্টা করতাম, কিন্তু যাই বলুন, মায়ের বাড়িতে আসলে কিন্তু মেয়েরা সব সময়ের জন্য কুঁড়ে হয়ে যায়, মানে অলসতা তাদের মধ্যে ঘিরে দেয়। কেন সেটা আমিও বুঝি না, কারণ কি আগে বাড়িতে থাকলে কিন্তু এত সকালের মধ্যে আমার সমস্ত কাজ কিন্তু হয়ে যেত, কিন্তু এখানে এসেছি তবে থেকে জানেন তো একটু কুঁড়ে হয়ে গেছে। ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। তো তাও যাই হোক না কেন, আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম যখন দেখেছি মায়ের শরীরটি খুবই খারাপ। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার কিন্তু কাজগুলো শেষ হয়ে গেছে। ওদিকে স্নান সেরে জামা কাপড়গুলো মেলে ঘরে এসেছি। ঘরে এসে দেখছি বিছানাটা এলোমেলো হয়ে গেছে, সে কারণে আগে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে রেডি হব। তো ওদিকে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি, তারপর নিজে রেডি হয়ে নিয়েছি, সিঁদুর টিপটি পরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজোটি সেরে নেব। আজকে সকালের বাল্যভোগটি দেওয়া হয়নি, তাই এখন আমি বাল্যভোগটি দিয়ে দিচ্ছি, আর পরে দুপুর দিক করে একবারে পুজো দিয়ে দেব। এখনো কিন্তু রান্না বান্নার সমস্ত কাজ পড়ে রয়েছে। তো দেখুন, এদিকে ফুল দিয়ে কিন্তু পুরো ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি, তারপরে এখন ভোগ লাগিয়ে আরতিটি করে নিচ্ছি। ওদিকে তো আরতিটি করা হয়ে গেছে, তারপরে তুলসী তলায় জল দিতে চলে এসেছি। এদিকে আমি তুলসী তলায় কিন্তু জল দিয়ে দেবো। এদিকে জলটা তো দিয়ে দিয়েছি, আর ফুল আর ধূপকাঠি দিয়ে কিন্তু
কিন্তু আমি আরতি করে নিয়েছি। তো যাই হোক, তুলসীতলায় প্রণামটি সেরে ঠাকুর ঘরে কিন্তু আমি বাটাটি নামিয়ে দিয়েছি। তারপরে ভাই নিয়ে চলে এসেছিল মাছ, তাই আমি আর তাতান মিলে দুজন মিলেই দেখুন মাছটি কেটে নিচ্ছি। আর তাতান তো মাম খেতে ভীষণ ভালোবাসে, আর ও মাম দেখলেই সবসময় যে থাকবে আশেপাশে সেটা তো জানেনি, কারণ কি আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখতে পেয়েছেন সেই জিনিসটা, আর যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা তো জানেনি। তো এদিকে দেখুন মাছটা কেটে চলে এসেছি ঘরে এসে কিন্তু অনেকটা রান্না আমার এগানো হয়ে গেছে। ওদিকে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ডালে ফোড়নটি দিয়ে দিচ্ছি। আর সকালে কিন্তু পুজো দিতে বসার আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে একটা সাইডে হয়ে যাচ্ছে ডাল, আরেকটা সাইডে কিন্তু আমি ওই সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল ভাই, সে মাছটি করে নেব। তো অনেকেই তো জানেন জিরে ফোড়ন দিয়ে তারপরে সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি, যেহেতু আলু দিয়ে করব। আর টমেটো দিয়েছি একটা। এদিকে টমেটোটাকে কিন্তু কেটে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। ওদিকে দেখছি ডালটা আমার হয়ে গেছে, সে কারণে ডালে কিন্তু একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর জানেন তো আজকে অনেকগুলো দিন পরে মসুর ডালটা করা হচ্ছে, কারণ কি আমাদের ওই বাড়িতে তো মসুর ডালটা সেভাবে করা হয় না, কেউ সেভাবে খেতে চায় না। আর এই বাড়িতে আবার নিরামিষের দিন ছাড়া বাদ বাকি দিনগুলোতে মসুর ডালটাই হয়ে থাকে। তো যাই হোক, ওদিকে তো ডালটি আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাছের আলুগুলোকে মশলা দিয়ে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ডেইলি যেই মশলাগুলো দিই, জিরে বাটা আদা বাটা, সেগুলোই দিয়েছি আজকেও। এদিকে তো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু জলটা যেই ফুটে এসেছে তখন কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর আজকে আরেকটা রান্না করব হচ্ছে যে এই বাড়িতে করে, ওই বাড়িতে সেরকমভাবে করা হয় না, কুমড়ো দিয়ে সজনের ডাঁটা দিয়ে যে চচ্চড়ির মতন করব। তো তার জন্য কিন্তু ওই পাশে তো মাছের ঝোলটা টানছে, আর এ পাশে আমি কি করলাম, ফোড়ন দিয়ে তারপরে যে কুমড়োগুলোকে আর সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু ঢাকা দিয়ে এগুলোকে আগে সমস্ত কিছুগুলোকে একদম সিদ্ধর মতন করে নেব। তো তার সাথে দিয়েছিলাম একটু মটরশুঁটি, সেটাকেও দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে দেখছি মাছের ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে, সে কারণে গরম মশলা আর একটু সামান্য ধনে পাতা দিয়ে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখুন কুমড়োগুলো দেখছি হালকা হালকা ভাজার মতন হয়ে যে এসেছে, তখন মাছের মাথাটা দিয়ে বেশ ভালোভাবে কুমড়ো আর সজনে ডাঁটাটা যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধর মতন করে একেবারে ভাজা করে নিয়েছি। এদিকে আমার সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তাই কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওদিকে আলু সেদ্ধ করেছিলাম, 2 রকমের ডাল করেছিলাম, একটা পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ ছাড়া, কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারির মতন করেছিলাম যেটাকে চচ্চড়ির মতন বলে, আর মাছের ঝোল করেছিলাম। আর বাবুর জন্য একটা ডিম ভাজা, একটা মাছ ভাজা রেখেছিলাম, যে যেটা খাবে সেই রকমই। এদিকে তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আগে কি করলাম, গ্যাসটা মুছে দিয়েছি। এই কাজগুলো তো করতে আমার বেশ ভালোই লাগে, যারা আমার প্রত্যেক দিনের ভিউয়ার্স তারা তো জানেনি। ওদিকে কিন্তু টেবিলটিকে মুছে এখন সমস্ত যে দুপুরের বাসনগুলো হয়েছে রান্নাবান্না করার পরে সেই বাসনগুলোকে এখন এদিকে কুয়োতলা এনে কিন্তু মেজে নিচ্ছি। আমাদের ওই বাড়িতে যেহেতু বেসিং আছে তাই সাথে সাথে মাজা যায়, আর খুব বেশি বাসন হলে কিন্তু আমি কলতলায় নিয়ে যাই। কিন্তু এই বাড়িতে তো আর বেসিং নেই, সে কারণে কি বলুন তো, খুব সবসময় হয় না ওই বাইরে বারবার করে এসে মাজা ধোয়া করতে, তাই একবারে কিন্তু বাসনগুলো নিয়ে আসি। ওদিকে মা একটু স্নান করতে উঠেছিল, তো তারপরে আবার শুয়েছে। আর এদিকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি সমস্ত জামা প্যান্টগুলোকে তুলে নিচ্ছি আর সন্ধেটি দিয়ে দিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের প্রতিদিনও নেয় আজকের ভিডিওটি বেশ ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।